الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه قاده إلى النار. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. توحيدك अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যিনি আমাদেরকে
এই দিনী মজলিস কুশডাঙ্গা আলহাজ তুফাজ্জল হোসেন এতিমখানার উদ্যোগে এই মাহফিলে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কুরআনুল কারীমের 114 সূরা একটি সূরা সূরাতুত তাওবা 122 নং আয়াত। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের আয়াত হাদিসের আলোকে অল্প কিছু সময় আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার মতন তৌফিক, ধৈর্য, হিম্মত, সাহস আল্লাহ তাআলা দান করুন। সকলে পড়ি আমিন। পবিত্র কুরআনুল কারীমের 122 নং আয়াত সূরাতুত তাওবার 122 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে তোমাদের মধ্যে এটা সঙ্গত নয়। সমস্ত মুমিনদের উদ্দেশ্য করে বললেন যে তোমরা সবাই জিহাদের ময়দানে চলে যাবে, সবাই দ্বীন কায়েমের জন্য চলে যাবে। আর এদিকে ইসলামের অন্যান্য রূপগুলো আরকানগুলো ব্যাহত ঘটবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা নয়। তাহলে কি এরপরে অংশে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তাইফাতুল লিয়াতাফাক্কা, যে তোমাদের বড় একটি দল থেকে, তোমাদের সমাজ থেকে, তোমাদের গোত্র থেকে, তোমাদের এলাকা থেকে কমপক্ষে একটা ছোট্ট দল হলেও তারা যেন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তারা বের হয়। কেন বের হয় না আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ফালাউলা নাফারা, কেন বের হয় না তারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য? কেন ঘর থেকে বের হয় না? বের হয়ে কোথায় যাবে, কি করবে? মিন কুল্লি তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিইউনযিরু কওমাহুম, তারা এজন্য বের হবে যেন তারা তাদের জাতির কাছে, তারা তাদের জাতির কাছে ফিরে তাদেরকে ভীতি প্রদর্শন করাইতে পারে, ভীতি প্রদর্শন করাইতে পারে, জাহান্নামের ভয় ঢুকাইতে পারে। কোন কাজ করলে জাহান্নামী হবে, কোন কাজ করলে জান্নাতি হবে, এই সম্পর্কে তাদেরকে অবগত করতে পারে। ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তাদের কওমের কাছে ফিরবে, ফিরে তাদেরকে জাহান্নাম থেকে ফিরাবে। এইজন্য একটি দল যেন বের হয় না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের অঢেল জ্ঞান অর্জন করার জন্য কমপক্ষে একটি জামাত হলেও, বড় জামাত থেকে, বড় একটি দল থেকে ছোট্ট একটি জামাত কয়েকজন হলেও যেন তোমাদের মধ্য থেকে তারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়। এটা সকলের জন্য ছিল ফরজে কিফায়া, সবার জন্য ছিল ফরজে কিফায়া। কমপক্ষে কয়েকজন হলেও তারা যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে বের হয়। কারণ দ্বীনের অনেক সমস্যা সামনে চলে আসবে, সমস্ত সমস্যাগুলো সমাধান দিবে তারা। এরকম অঢেল জ্ঞান যেন ও প্রচুর পরিমাণ জ্ঞানের অধিকারী যেন তারা হয়ে আসতে পারে, এসে যেন তাদেরকে যে সমস্যার সমাধান, যে সমস্যার সম্মুখীন হবে সেই সমস্ত ব্যক্তিরা যেন সমাধান দিতে পারে। এরকম জ্ঞান অর্জন করার জন্য তোমাদের জামাত থেকে, তোমাদের গোত্র থেকে একজন হলেও যেন বের হয়, তারা দ্বীনের জ্ঞান অর্জন করে তোমাদেরকে সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধানগুলো করে দিবে, সমস্যা সমাধান সমাধান করে দিবে। এরকম ওলামায়ে কেরাম, এরকম জ্ঞানের অর্জন মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম যেন বের হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা। এই হলো কুরআনুল কারীমের শাব্দিক অর্থ। নবী হাদিসে বললেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম কি আল কুরআন শাফিউন মুশাফফাউন, কুরআনুল কারীম নিজে একটি দলিল, নিজে একটি সুপারিশকারী, এবং এই সুপারিশকারী শুধু তাই নয়, কোরআনের জ্ঞান যারা অর্জন করবে
কোরআনের যারা সহযোগী হবে, কোরআনের যারা বন্ধু হবে, তাদের জন্য কোরআনুল কারীম মুশাফফাউন, সুপারিশকারী হবে কোরআনুল কারীম। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন আল কোরআন শাফিউল মুশাফফা। এই কোরআনুল কারীম যারা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, কোরআনুল কারীমের আলেম হবে, হাফেজ হবে, তারা কোরআনুল কারীমকে যারা মান জাআলাহু কাদাহু ইলান নার, মান জাআলাহু আমামান, নবীজি বললেন এই কোরআনুল কারীমকে যারা সামনে রাখবে, যারা নিজের জীবন চলার জন্য কোরআনুল কারীমকে সমস্ত সমস্যার সমাধান মেনে নেবে, যে আমার এই সমস্যার সমাধান কোথায় পাবো, কোরআনুল কারীমের কাছে পাবো, এরকম যারা মনে করবে, কোরআনের কাছে আসবে, কোরআনকে সামনে রাখবে, আমামা, আমামা মানে হলো মাথার শিরস্থান, পাগড়ি অথবা মাথার তাজ, যেটা উঁচুই থাকে সামনে রাখা হয়, আমামা, একে বলা হয়। নবীজি বললেন যে কোরআনকে সামনে রাখবে, কোরআন থেকে আলো নিবে, কোরআন থেকে সমস্যার সমাধান নিবে। আমান জাআলাহু ইলাল জান্নাহ কাদাহু ইলাল জান্নাহ, নবীজি বললেন তার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমান জাআলাহু খালফাহু ইলান নার, কোরআনের দিকে পিঠ রাখবে, পিঠ ফিরাবে, অর্থাৎ কোরআন থেকে সমাধান নিবে না, কোরআনের কাছে আসবে না, কোরআনকে সমস্ত সমস্যার সমাধান মনে করবে না, এরকম কোরআনের দিক থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, নবীজি বললেন তাদের স্থান হবে জাহান্নাম। এজন্য কোরআন, নবীজি বললেন কোরআনুল কারীম আল কোরআন শাফিউল মুশাফফা। এরকম কোরআনে আরো বহু হাদিস আছে, আয়াত আছে। কোরআনুল কারীম আমাদের আপন। কোরআনুল কারীম কেমন? নবীজি বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর। পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, জাহিলি যুগ ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত দীর্ঘ একটি সময় পৃথিবীতে কোরআনুল কারীমে ইসলামের দাওয়াত দেওয়ার মতন, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার মতন, আল্লাহ তাআলার বাণী উম্মতের কাছে পৌঁছানোর মতন এরকম কোন নবী ছিল না। এজন্য এই যুগ অন্ধকারের যুগ ছিল, মূর্খতার যুগ। এই যুগই ছিল অন্ধকারের যুগ। বলে কিয়ামত পর্যন্ত এরকম অন্ধকারের যুগ আর আসবে না। এরকম অন্ধকারের যুগ থেকে আমার নবীর কাছে 40 বছর বয়সে কোরআনের কিতাবের জ্ঞান আসলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর। বলে অন্ধকার মানুষদেরকে, এই অন্ধকার মানুষদেরকে মিনাজ যুলমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে আল্লাহ তাআলা এই কিতাবের জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে তাদেরকে বের করলেন। কোরআনুল কারীমের জ্ঞান দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল হলো, এই আয়াত নাযিলের মাধ্যমে আমাদেরকে জাহেলি যুগ থেকে আমাদেরকে আলোর দিকে, ইসলামের দিকে নবী আনলেন। অন্ধকারের যুগ, যে যুগের মানুষের কোনো মূল্যায়ন ছিল না, সম্মান ছিল না, নবীজির সম্মান বৃদ্ধি করলেন একমাত্র কোরআনুল কারীমের জ্ঞানের মাধ্যমে। আমার আল্লাহ তাআলার নবীজি বলেন শরফুল মাকানি শরফুল মাকিন, আমার নবীজির কোনো দাম ছিল না। নবীজির কাছে দাম কেমনে বাড়লো? বলে কোরআনুল কারীমের জ্ঞান যখন নবীজির কাছে আসলো, তখন নবীজির নবুয়তের দায়িত্ব চলে আসলো, নবীজির সম্মান বেড়ে গেল, নবীজির দাম বেড়ে গেল কোরআনুল কারীমের জ্ঞান আসার কারণে। এরপরে বলেন কোন কোন জায়গায় ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়, আবার জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। শরফুল মাকানি শরফুল মাকিন। এরপরে নবীজি মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনার কোনো দাম ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব, কোনো নাম ছিল না, সেখানে কোনো অন্ধকারাচ্ছন্ন ছিল। ওই জায়গায় আমার নবীজি যাওয়ার পরে ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে ওই জায়গার নাম হয়ে গেল মদিনা, সোনার মদিনা। আজও কিয়ামত পর্যন্ত ওই জায়গার নাম থাকবে সোনার মদিনা। তাহলে আমার নবীজি মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেল। কোরআনুল কারীম কোন দিন নাযিল হয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলে কোরআনুল কারীম আমি রমজান মাসে নাযিল করেছি। এজন্য রমজান মাসটা 12 মাসের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কোরআনুল কারীম রমজান মাসে নাযিল হওয়ার কারণে
রমজান মাসেরই দাম বেড়ে গেল, সমস্ত মাসের মধ্যে রমজান মাসের দাম। এরপরে কি বলে, কোরআনুল কারীম একটা রাতে নাযিল হয়েছে, ওই রাতটার আমি দাম বাড়িয়ে দিলাম। এ সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেন আল্লাহ তাআলা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলে এই রাতে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেল, কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে ওই মাসটার দাম বেড়ে গেল, কোরআনুল কারীম যে শহরে নাযিল হয়েছে ওই শহরের দাম বেড়ে গেল, কোরআনুল কারীম যে ব্যক্তির উপর নাযিল হয়েছে সেই মানুষটার দাম বেড়ে গেল। কোরআনুল কারীম সাধারণ কোন মানুষের মধ্যে যখন এসে যায় তখন সে ব্যক্তির নাম হয় হাফেজুল কোরআন, তার দামটাও বেড়ে যায়। কোরআনুল কারীম একটি কাঠের টুকরা রেহানের সাথে যখন লাগে, রেহানের টুকরা পাওয়া লাগে, চুম্বন করি, সম্মান করি, কাঠের টুকরার দাম বেড়ে যায়। একটা কাপড় যদি কোরআনুল কারীমের সাথে লেগে যায়, নাম হয় জুজদান, তারও দাম বেড়ে যায়। এক কথায় কোরআনুল কারীমের সান্নিধ্যে, সাহচর্যে, কোরআনুল কারীমের পাশে যারা চলে আসবে তারাও কোরআনুল কারীমের বরকতে, সম্মানে তাদের দামও বেড়ে যাবে। এজন্য কোরআনুল কারীমের সম্পর্কে বহু আয়াত, বহু হাদিস আছে। আমার নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা আযালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা আযালা, কোরআনুল কারীম যারা মুখস্থ করবে তাদেরকে বলা হয় হাফেজ কোরআন। শাব্দিক শুধু দেখে দেখে যারা মুখস্থ করে তাদেরকে বলে হাফেজ কোরআন। ওই কোরআনুল কারীমের যারা অনুবাদ মুখস্থ করে, তাফসীর মুখস্থ করে, তাদেরকে বলা হয় আলিমে কোরআন। এবং হাফেজ, আলিমে কোরআন, এই দুটোটা সমন্বয় যারা কোরআনুল কারীমের উপর আমল করে তাদেরকে বলা হয় আমিলে কোরআন। হাফেজ কোরআন, আলিমে কোরআন, আমিলে কোরআন, তিনটা সমন্বয় আল্লাহ তাআলা বললেন, এই তিনটা সমন্বয় যারা করবে তারা হয়ে যাবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার কাছে তারাই হবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওই সমস্ত উলামায়ে কিরাম দামি, যারা আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, থাকবে, তারাই হলো উলামায়ে কিরাম। উলামায়ে কিরামের সংজ্ঞা আল্লাহ তাআলা অন্য কিছু দিয়ে দেন নাই। প্রথমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ, যারা ভয় করে আল্লাহ তাআলাকে, যারা পরিপূর্ণ ভয় করবে তারা হবে উলামা, তারা হবে আলিম। এর সংজ্ঞাটা হলো আলিমে কোরআন, আমিলে কোরআন তারা হবে। এবং হাফেজ কোরআন যারা শাব্দিক অনুবাদ, শাব্দিক মুখস্থ করে, তারা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালা ওয়া হাররামা হারামা, তারা হালালকে হালাল মানছে, হারামকে হারাম মেনে আমল করছে, হারামকে হারাম মেনে আমল করছে। এবং এই সমন্বয় যারা থাকবে, দুটোটা সমন্বয় যারা চলবে, তাদের স্থান কোথায় হবে? আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এরপর কি বলতেছেন নবীজি, যে ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, যে 10 জন জাহান্নামীকে, 10 জন যাদের জাহান্নাম অবধারিত, জাহান্নাম ওয়াজিব, এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে ফেরায় আনিয়া তাদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ, সৌভাগ্য, ক্ষমতা একমাত্র হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো হাফেজের ফজিলত। কোরআনুল কারীমের সান্নিধ্যে যারা আসবে তাদের দাম বেড়ে যাবে, যারা কোরআনুল কারীমের খাদেম হবে তাদের দাম বেড়ে যাবে। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন হাদিস পড়াইতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ওই সমস্ত মানুষ যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে এবং কোরআনুল কারীমের খাদেম হয়, কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দান করেন, তারাই দামি হয়। এরপরে এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি। তখন একজন প্রশ্ন করলেন, যদি এই দুই শ্রেণীর লোক দামি হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? যাদের দুনিয়ার ব্যস্ততার কারণে যারা জ্ঞান অর্জন করতে পারে না, কোরআন পড়াইতে পারে না, পড়তেও পারে না, তাদের উপায় কি? তখন আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই সমস্ত ব্যক্তিরা যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে নাই, সময়ের কারণে, ব্যস্ততার কারণে, তারা
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা জ্ঞান শিখে এবং শেখায় তাদের খাদেম হবে, তাহলে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনের খাদেম হতে পারি, মাদ্রাসার খাদেম হতে পারি, হাফেজের খাদেম হতে পারি, ছাত্রদের খাদেম হতে পারি, তাহলে আমরা এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের দাওয়া বেড়ে যাবে। নবীজির একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 এর পরে 40তম মুসলমান হন। 39 জন মুসলমান হওয়ার পরে 40 নম্বরে তিনি মুসলমান হচ্ছেন। মুসলমান হওয়ার পূর্বে ইসলামের দুশমনী একের পর এক করে যাচ্ছেন। ইসলামের দুশমনী করতে করতে নবী একদিন মসজিদে বসে দারুল আরকাম নামের একজন সাহাবীর ঘরে বসে নবীজি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, হাদা রাজুলাইনি ইলাইকা, ওমর ইবনে খাত্তাব, আবু জাহেল, এই দুইজন ব্যক্তি থেকে যে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। এই দোয়া করতে না করতে নবীজি কয়েকদিন দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হননি, এই সময় মক্কার কাফেররা যারা ছিল, আবু জাহাল, আবু লাহাব সহ আরো যারা ছিল, তারা বলল মুহাম্মাদের গর্দান জেনে দিতে পারবে, মুহাম্মাদের মাথা জেনে দিতে পারবে, তাকে 100 লাখ উট দেওয়া হবে। এই কথা শুনে ওমর দাঁড়িয়ে গেলেন, কি বলল, আমি পারবো মুহাম্মাদের গর্দান জেনে দিতে। এই বলে মুহাম্মদ দারুল আরকামের দিকে নবীজি কয়েকজনকে নিয়ে আড়ালে অগোচরে তিনি ইসলামের শিক্ষা দিতেন। প্রথম মাদ্রাসা ছিল দারুল আরকাম। কয়েকজন সাহাবী কেরামদেরকে তালিম তাআল্লুমের ভিতরে নবী সবসময় রাখতেন, ইসলাম শিক্ষা দিতেন। এরকম শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে নবী সময় পার করতেন। মক্কায় এমত অবস্থায় নবীজির গর্দান আনার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে থেকে অগ্রসর হলেন। যেতে না যেতে কিছুদূর যেতেই একজন সাহাবীর সাথে দেখা হলো। সাহাবীর নাম নুমান ইবনে নাইম ইবনে অথবা নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তার সাথে সাক্ষাতের পরে তিনি বললেন, তুমি তোমার কোথায় যাচ্ছ? বলে আমি মুহাম্মাদের গর্দান আনতে চাই। বলে মুহাম্মাদের গর্দান নিতে যাচ্ছ? তুমি কি তোমার ঘরের দিকে খেয়াল করলে? তোমার ঘরের ভিতরে তো মুহাম্মাদের কালেমাওয়ালা মুসলমান আছে। অর্থাৎ নবীজি হাতে কালেমা পড়ে ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলে তুমি ঘরে যাও, গিয়ে দেখো তোমার বোন মুসলমান হয়ে গেছে। একথা শুনে ওমর উল্টা দিকে রওনা হলো। ঘরের দিকে গিয়ে দরজায় যখন নক করলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। কয়েকবার নক করার পরে দরজা খোলার পরে ওমর ফারুক বললেন, ঘরের ভিতরে কিসের আওয়াজ? আমি কিসের জন্য আওয়াজ পেলাম? কি তেলাওয়াত করছো, কি করছো বলো। কোরআন শরীফের কয়েকটা পাতা, কয়েকটা পৃষ্ঠা ওমরের সামনে আনলো। এরপর বলে এই পৃষ্ঠাগুলো পড়েছি, বলে আমাকে একটু পড়ে শোনাও। তখন তার বোন বলল, পড়তে হবে, গোসল করতে হবে, অথবা ওযু করতে হবে। ওমর পাক পবিত্র হয়ে তার বোনের কাছে আসলো। আসার পরে ওই পৃষ্ঠাগুলো, কোরআনের আয়াতগুলো তার বোন তেলাওয়াত করে ওমরকে শোনাইতেছেন। কোরআনের আয়াত, কেউ কেউ বলেন সূরাতুত তাহা প্রথম কয়েকটি আয়াত, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এরকম কয়েকটি আয়াত ওমর ফারুকের সামনে তেলাওয়াত করলেন। অথবা সূরা ইয়াসিন, এই কয়েকটা সূরা কয়েকটি জায়গা থেকে তেলাওয়াত করে শোনাইলেন। এরপর ওমরের অন্তরটা কেড়ে নিল। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা আগুন থাকে, নূর থাকে। কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নূরুন আলা নূর। যেরকম দুই নূর না হলে মানুষ চলতে পারে না, দুই আলো না হলে চলতে পারে না। কেমন? বলে পৃথিবীর আলো আছে, সূর্যের আলো। মানুষটা যদি অন্ধ থাকে, পৃথিবীর আলো তার জন্য কোনো উপকারে আসবে না। অন্ধ, সূর্যের আলো দিয়ে তার কোনো উপকারে আসবে না। আবার রাত, ব্যক্তি দেখে চক্ষুষ্মান কিন্তু অন্ধকার, তার দ্বারাও কোনো উপকারে আসবে না, চক্ষু থেকেও কোনো উপকারে আসবে না। তাহলে সূর্যের আলোরও প্রয়োজন আছে, চোখের আলোরও প্রয়োজন আছে। দুটোটা সমন্বয় যখন হবে, তখন ব্যক্তি দুনিয়াও দেখবে, সূর্যও দেখবে, সূর্যও তাকে দেখবে। এজন্য ওমরের কাছে একটা আলো ছিল, ঈমানের আলো, কিন্তু আলোর সাথে কোরআনের আলো ছিল না।
কোরআনের জ্ঞান ছিল না, এজন্য ওমর ছিল অন্ধ, দুনিয়ার ইসলামের জ্ঞান ছিল অন্ধ। যখন ওমরের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তখন ওমরের অন্তরে কোরআনের আলো ঢুকলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তরটা নরম হয়ে গেল। বলল, যাও, যার কাছ থেকে কোরআন শিখেছো, কোরআনের জ্ঞান শিখেছো, তার কাছে আমাকে নিয়ে চলো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওমরকে নিয়ে যাওয়া হলো, কালেমা পড়ে মুসলমান হলেন। এরপর ওমর বললেন, কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ থেকে আর আযান, আজ থেকে আর ইসলামের কোন রকম অন্ধকারে হবে না, অন্ধকারে হবে না, ঘরের আড়ালে হবে না, অগোচরে হবে না। ইসলামের আযান গুলো আমি ওমর যখন মুসলমান হয়েছি, ঈমানের আলো যখন আমার ভিতরে ঢুকেছে, আজ থেকে আমি আর আড়ালে আযান দিতে দিব না। মক্কার সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে গিয়ে ওমর আযান দিতেছেন। আযানের দেওয়ার সাথে সাথে মক্কার যারা কাফির ছিল, তারা কোরআনের আওয়াজ, আযানের আওয়াজ শুনে তারা মক্কায় এসে দেখলো, যাকে দিয়ে আমরা ভূত ঝাড়াইব, তার গায়ে ভূত চেপে বসেছে। ওমরের দিয়ে ইসলামের আগুনকে নিভাইয়া দিব, ইসলামের আলোকে নিভাইয়া দিব। এজন্য ওমরকে পাঠিয়েছিলাম মুহাম্মাদের বরদানার জন্য। কিন্তু না, আজকের ওমর ফারুক দ্বীনের জ্ঞান অর্জন করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে আযান দিতেছে। ওমরের আযান দেওয়ার কারণে গোটা মক্কায় পাহাড়গুলো গুঞ্জন হয়ে গেল, আওয়াজে প্রকম্পিত হয়ে গেল। নারায়ে তাকবীর দিয়ে ওমর মুসলমান হয়ে গেল। এরপর থেকে মুসলমানেরা প্রকাশ্যে আযান দিতে থাকলো, ইসলামের আওয়াজ। ওমর বললেন, আজ থেকে কুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইসলামের আলোটা হলো আলো, আগুন প্রকাশ্যে জ্বলবে, ইসলামের নূর স্পষ্টভাবে জ্বলবে। দ্বীনের দাওয়াত সকলের সামনে স্পষ্টভাবে দিতে হবে, আর গোপনে মুসলমানেরা দ্বীনের দাওয়াত দিবে না। এরকম করে করে ইসলামের রুকনগুলো আর আরকানগুলো একের পর এক মুসলমানেরা উম্মতের সামনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কুল জাল হক ওয়া যাকাল বাতিল, মুহাম্মাদের কালেমা, মুহাম্মাদের ঈমানের দাওয়াত প্রকাশ্যে দিতে শুরু করলো। এরপরে মক্কায় 13টা বছর যখন নবীজি কালেমার দাওয়াত দিতেছেন, দিতে দিতে এক পর্যায়ে মক্কার সবাই যখন শত্রু হয়ে গেল, মক্কার থেকে নবীজি মদিনায় চলে গেলেন কোরআনের দাওয়াত দিতে। মদিনায় গিয়ে কোরআনের দাওয়াত দিতেছেন। কোরআনের দাওয়াত মদিনায় গিয়ে 10টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন আমার নবীজি। কোরআনের দাওয়াত দিতে দিতে মানুষদেরকে দ্বীনের দিকে দীক্ষিত করেছেন। একের পর এক মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিয়া, কালেমা পড়ায়া, ইসলামের মুসলমান বানায়া আমার নবীজি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাইছেন। ঈমানের দাওয়াত দিয়ে, কোরআনের আলো দিয়ে জাহিলি যুগের মানুষগুলো যারা জিন্দা মানুষকে, কন্যা সন্তানকে জবাই দিত, কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখত, এরকম মানুষদেরকে আমার নবীজি কোরআনের আয়াত দ্বারা, কোরআনের আলো দ্বারা, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনের নূর দ্বারা অন্ধকারকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন। এর নবীর উম্মতের দাম কোরআনের নূর, যে জায়গায় যাবে ওই জায়গার দাম বেড়ে যাবে। মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা। আমার নবী বলেন, হাফেজ কোরআন, তোমার কোনো দাম ছিল না, কোরআনের জ্ঞান তোমার ভিতরে ঢুকেছে, তোমার দামটা বেড়ে গেল, হয়ে গেল হাফেজ। তোমার ভিতরে কোরআনের জ্ঞান ঢুকেছে, নাও হয়ে গেল আলেম। আলেম হাফেজ কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবেন, ইকরা কিতাবাক, ইকরা, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হাফেজরা কোথায়? আসো কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করো, আর তোমাদের নিজেদের মর্যাদা উঠিয়ে দাও। কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করবে, হাফেজরা একাক্ষিতে উঠবে আর চড়াইতে থাকবে। 6236 আয়াত তেলাওয়াত করবে, হাফেজের মর্যাদা ওখানে হয়ে যাবে। মুসলমান নবীর উম্মত, আমার নবীজি বলেন, হাফেজের পিতা মাতার কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা কেমন সম্মান দান করবে। বলে কিয়ামতের ময়দানে হাফেজদের আব্বা মাকে ডাকা হবে, পিতা মাতাকে ডাকা হবে, বলবে তোমাদের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে।
যাও কিয়ামতের ময়দানে হেঁটে বেড়াও, বুক ফুলে হেঁটে বেড়াও। আজ তোমাদের সম্মান, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে এমন এক সম্মান হাফেজের পিতামাতার মাথায় দেওয়া হবে। কেমন সম্মান? করে সূর্যের আলোক থেকে এমন এক আলোই আলোকিত হবে, কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে নূরের টুপি পরিধান করে দেওয়ার কারণে। এর নবীর উম্মতের দল, কোরআনের হাফেজের পিতামাতার যদি এমন সম্মান হয়, তাহলে হাফেজে কোরআনের কেমন না সম্মান হবে। আমার নবীজি বলেন হাফেজের সম্মান কেমন হবে? কিয়ামতের ময়দানে ৬২৩৬ তলায় হাফেজের থাকার বেডরুম হবে। ওখানে হাফেজ থাকবে। কোন হাফেজ? ফাহাল্লা হালালা ওয়া হারামা হারামা। ওই হাফেজ তৈরি হওয়ার মাদ্রাসা উসুরেঙ্গা তোফাজ্জল হোসেন এতিমখানা, এরকম হাজারো মাদ্রাসা আছে। এই হাফেজ হেফজখানার মাদ্রাসাগুলো হাফেজ তৈরি করার মাদ্রাসা, আলেম তৈরি করার মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। আলেম তৈরি করার মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ, আর জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ সহ গোটা দুনিয়ায় হাজারো মাদ্রাসা আছে। এরকম মাদ্রাসাগুলো থেকে হাফেজ আলেম তৈরি করা হয়। এই সমস্ত মাদ্রাসায় যদি আমরা খাদেম হতে পারি, মাদ্রাসার যদি সহযোগী হতে পারি, আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা এই সমস্ত মাদ্রাসার খাদেম হবে, যারা এই সমস্ত মাদ্রাসার কোরআনের খাদেম হবে, আল কুরআন শাফিউল মুশাফফা, কোরআনের খাদেম যদি হতে পারে, ওই কোরআন তোমাকে দুনিয়াতেও সম্মান দান করবে, কবরের ময়দানেও সম্মান দান করবে। বলে কবরে কেমন সম্মান দান করবে? কবরের ভিতরে যাওয়ার পরে পেছন দিক থেকে যখন কবরের ভিতরে শোয়ানো হবে, শোয়ানোর পরে ডান পাশে আপনার আমলনামা চলে আসবে, বাম পাশে আমলনামা চলে আসবে, ডান পাশ সামনে পেছনে সব দিক থেকে আপনার আমলনামা চলে আসবে। কোরআন কবরেও ভুলবে না। আমার নবীজি বলেন কোরআন কবরে এসে কবরের ফেরেশতা যখন আসবে, তার সাথে তোর কবরে কোরআনুল কারীম। এরপরে যখন কিয়ামতের ময়দানে হাফেজ উঠবে, কোরআন থেকে ভুলবে না। কোরআনকে ডেকে ডেকে, কোরআন ওয়ালাকে ডেকে ডেকে বলা হবে, আসো আজ তোমাকে আমার সামনে আসো। দুনিয়ার শীতের রজনীতে তুমি আমাকে তেলাওয়াত করেছো। মানুষ যখন ঘুমিয়ে গিয়েছিল, রাত ৩টা-৪টার সময় তোমরা উঠে কোরআন তেলাওয়াত করেছো। কোরআন তেলাওয়াত আজ তোমাকে ভুলে নাই। আসো তোমাকে সম্মানিত করে আমি তোমার আপন হব। যতক্ষণ না পর্যন্ত কোরআনওয়ালাকে জান্নাতে দেওয়া হবে না, কোরআনওয়ালাকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে দেওয়া হবে না, কোরআন হাফেজ সাহেবকে আলাদা হবে না। হাফেজের সামনে এসে, আল্লাহ তাআলার সামনে এসে তর্ক করে, আল্লাহ তাআলার সামনে থেকে হাফেজকে তর্ক করায়া, সম্মানিত করায়া জান্নাতের সার্টিফিকেট দেওয়া পর্যন্ত কোরআন আপনার আমার বন্ধু হয়ে থাকবে। এরে মুসলমান, নবীর উম্মত, কোরআনের খাদেম যদি হতে পারো, কোরআনের মাদ্রাসার খাদেম যদি হতে পারো, কিয়ামতের ময়দানে এই সমস্ত উলামায়ে কেরাম যখন জান্নাতে যাবে, কোরআনের হাফেজরা যখন জান্নাতে যাবে, তখন তাদের সহযোগী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আমার নবীজি বলেন কোরআনের খাদেম হও, যদি কোরআনওয়ালার বাবা না হতে পারো কোরআনওয়ালা হও, কোরআনওয়ালা হতে না পারলে কোরআনওয়ালার বাবা হও, যদি বাবা না হতে পারো কোরআনওয়ালার নাতিপুতি ও দাদা দাদি হও, নাতিপুতিদেরকে হাফেজ বানাও, আলেম বানাও। এই সৌভাগ্য যদি তোমার না হয়, তাহলে তুমি কোরআনের সহযোগী হও, কোরআনের খাদেম হয়ে যাও। এরপরে তুমি কোরআন থেকে মাহরুম হয়ে যাও। কারণ হলো কোরআন ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। মুসলমান নবীর উম্মত, আজ এই মাদ্রাসার মাহফিল হাফেজ কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হবে। এই সমস্ত হাফেজদেরকে দুনিয়ায় সাধারণ সম্মানিত করা হবে। আর কিয়ামতের ময়দানে প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া সম্মানিত করবেন কিয়ামতের ময়দানে। আজকের যে মাদ্রাসা মাহফিল, এই মাদ্রাসা থেকে দুইজন হাফেজ কোরআন পাগড়ি নেবে। তারা এখানে পড়ে হেফজ শেষ করেছে, তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এজন্য আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে কমপক্ষে আমাদের পরিবার থেকে একজন হলেও মাদ্রাসার হাফেজ বানাবো, মাদ্রাসায় পাঠাবো, আলেম বানাবো। এরকম আমরা প্রত্যেকে নিয়াত করি, তাহলে আমাদের ছেলেরাও, আমাদের সন্তানরাও হাফেজ আলেম হবে। এটা আমাদের জন্য সৌভাগ্য হবে। আমাদেরকে দ্বীন শিখাবে, আমাদের ঘরগুলো আলোকিত করবে, আমাদের সমাজ আলোকিত হবে। এজন্য আপনাদের কাছে বিনীত আবদার থাকবে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। আপনারা এই সমস্ত মাদ্রাসাগুলোর সহযোগী হবেন, খাদেম হবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়ে
আমাদেরকে টাকা পয়সা অর্থ সময় দিয়ে দ্বীনের প্রতিষ্ঠানগুলোতে সহযোগী হওয়ার খাতিমা তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে সহায় আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।